আলাইকুম। দাখিল পরীক্ষার্থী এবং আলিম পরীক্ষার্থীরা এবং যারা এসএসসি এক্সামিনার আছো এবং এইচএসসি এক্সামিনার আছো, তোমাদের সবার জন্যে আজকের ক্লাসটি, ঠিক আছে? সো আজকের ক্লাসে তোমাদেরকে শিখাবো ভাই হচ্ছে কানেক্টরস। ওকে, সো আসমানি ওহি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সো দেখতে পাচ্ছ যে আজকে একটা কানেক্টর নিয়েছি এবং কানেক্টরটা হচ্ছে ভাইয়া তোমাদের তোমাদের যে পেড ব্যাচ আছে ওইখানে কিন্তু ভাইয়া কানেক্টরের অনেক অনেক রুলস পড়াইছি। সো জাস্ট ভাইয়া আজকে হচ্ছে একটা বোর্ড কুয়েশন সলভ করাই দিব। সো এই বোর্ড কুয়েশনটা সলভ করানোর কারণ হচ্ছে তোমরা যেন বুঝতে পারো যে কখন কোন কানেক্টরটা ইউজ করা হয়। তোমরা তো অনেক অনেক রুলস পড়ছো, বাট কখন কোন কানেক্টর ইউজ করবা সেটা তোমরা জানো না। সো আজকের এই বোর্ড কোয়েশনটা তোমরা যদি সলভ করো তাহলে বুঝে যাবে কখন কোন জায়গায় তোমরা কানেক্টর ইউজ করবা এবং কি কানেক্টর ইউজ করবা। ওকে, সো দেখো প্রথমে দেয়ার ইজ হার্ডলি, দাঁড়াও বা একটু তোমাদের জন্য জুম করে নিই, একটু ওকে। দেখো এখানে বলতেছে যে দেয়ার ইজ হার্ডলি এনিবডি। সো এখানে বলতেছে পৃথিবীতে বা এমন কেউ নেই যে, সো এখানে কি বলতেছে, কোনো ব্যক্তির কথা বলতেছে, কি বলতেছে, এনিবডি বলছে, তাই না? তো আমরা কি জানি কোনো ব্যক্তিকে বোঝাইলে ব্যক্তির পরে যদি গ্যাপ থাকে কানেক্টরের জন্য, সেখানে আমরা কি বসাবো বলো তো? ব্যক্তির কথা বুঝাইলে আমরা সেখানে চোখ বন্ধ করে হো বসাবো। বা রুলসে পড়াই নাই বলো তো? পেট বেছে ডাইরেক্ট পড়াইছি, কোনো ব্যক্তি থাকলে হো বসাবো, কোনো বস্তু থাকলে হুইচ বা দ্যাট বসাবো। সো এখানে কি হবে ভাইয়া বলো তো? এখানে চোখ বন্ধ করে হো বসায় দিবা। কি বসাবা? হো বসায় দিবা। সো এখানে জায়গা হচ্ছে না বসানোর, ভাই উপরে লিখে দিই কি বসাইবা, এখানে হো বসাইবা। ঠিক আছে, তো এক নাম্বারটার মধ্যে ভাই দিলাম হো লিখবা। ঠিক আছে, হো বসাইবা। তারপরে কি বসাইবা দেখো, এখানে বলতেছে দেয়ার ইজ হার্ডলি এনিবডি হু ডাজ নট লাইক ফ্লাওয়ার। মানে বলতেছে যে এমন লোক নেই বললেই চলে যে ফুল ভালোবাসে না বা ফুল পছন্দ করে না। আচ্ছা বলো তো, ফুল পছন্দ করে না এমন লোক কি পাওয়া যায়? ফুল সবাই পছন্দ করে, ঠিক আছে। তারপরে দেখো বলতেছে ফ্লাওয়ার্স আর স্যাম্বলস, কি ফ্লাওয়ার্স আর স্যাম্বলস অফ বিউটি অ্যান্ড পিউরিটি। ফুল হলো সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক। এখানে কি বলছে? ফ্লাওয়ার্স আর স্যাম্বল। স্যাম্বল অর্থ কি? স্যাম্বল অর্থ হচ্ছে প্রতীক। অফ বিউটি মানে কি? সৌন্দর্য। অ্যান্ড পিউরিটি, পিউরিটি মানে কি? পবিত্রতা। পিউরিটি মানে কি? পবিত্রতা। অনেকে এটা জানো না, ঠিক আছে? যারা জানো না এটা একটু ভালোভাবে খেয়াল করো। পিউরিটি মানে কি? পিউরিটি মানে হচ্ছে পবিত্রতা। ওকে, পিউরিটি মানে হচ্ছে পবিত্রতা। সো দেখো পরে কি বলছে, ফ্লাওয়ার্স আর অফ মেনি কাইন্ডস, ফ্লাওয়ার্স আর অফ মেনি কাইন্ডস। ঠিক আছে, বলতেছে যে ফুল বিভিন্ন ধরনের হয়ে থাকে, মানে বিভিন্ন ধরনের ফুল রয়েছে। কি রয়েছে? বিভিন্ন ধরনের ফুল রয়েছে। তারপরে দেখো ড্যাশ অফ দ্যাম দ্য রোজ ইজ দ্য বেস্ট ওয়ান। বলতেছে যে তাদের মধ্যে গোলাপ কি সবচাইতে বেশি, মানে সুন্দর, সর্বোৎকৃষ্ট, ঠিক আছে, সবচাইতে বেশি আকর্ষণীয়। তো বলতেছে অনেকগুলোর মধ্যে, বলতেছে না যে তাহলে কি বলতে পারো? এখানে বলতেছে অফ দ্যাম দ্য রোজ ইজ দ্য বেস্ট অফ। তো এখানে কি বস্তুর কথা বলতেছে, তো ফুল কি? ফুল হচ্ছে বস্তু। তাহলে আমরা কি ইউজ করতে পারি বলো তো? হুইচ ব্যবহার করতে পারি না? হুইচ অফ দ্যাম দ্য রোজ ইজ দ্য বেস্ট ওয়ান। তাদের মানে এখানে হচ্ছে তোমার বস্তুকে বুঝাইতেছে, এই কারণে এখানে কি বসাইছি? হুইচ বসাবো। ঠিক আছে, তাহলে কি হবে? হুইচ অফ দ্যাম দ্য রোজ ইজ দ্য বেস্ট ওয়ান। যেগুলোর মধ্যে গোলাপ হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর বা সর্বোৎকৃষ্ট। ঠিক আছে, তারপর দেখো পিপল লাইক ইট মোস্ট ড্যাশ ইট হ্যাজ সুইট ফ্রেগ্রেন্স অ্যান্ড বিউটি। তো পিপল লাইক ইট মোস্ট, মানুষ এটিকে খুব বেশি পছন্দ করে। ইট হ্যাজ সুইট ফ্রেগনেন্স অ্যান্ড বিউটি, এর সুমিষ্ট গন্ধ এবং সৌন্দর্য আছে বলে। তাহলে এখানে বলতেছে কি বলতো? এখানে কি বুঝাইতেছে? মানুষ এটাকে পছন্দ করে, এটার সুন্দর সুমিষ্ট গন্ধ এবং সৌন্দর্যের কারণে। এই যে কারণে, সৌন্দর্যের কারণে মুখ দিয়ে ওটু বাইর হয়ে যেতেছে, তাই না? তাহলে এইখানে মানুষ এটাকে পছন্দ করে এইগুলার কারণে ওটু বাইরে হয়ে যেতেছে। কি কারণে পছন্দ করে? কোনো কারণ তো আছে, পছন্দ করার তো কোনো কারণ আছে, তাই না? সো এখানে কি হবে? কারণ হবে। কারণের ইংরেজি কি দিতে পারি বলো তো ভাইয়া? এখানে বসাতে পারি অ্যাজ বসাইতে পারো।
ঠিক আছে, অ্যাজ অর্থ কারণ বা যেহেতু, অ্যাজ অর্থ কি, অ্যাজ অর্থ কারণ বা যেহেতু। তাহলে এখানে কি বলছে, পিপল লাইক ইট মোস্ট, মানুষ এটিকে খুব বেশি পছন্দ করে, অ্যাজ ইট হ্যাজ সুইট ফ্রেগনেন্স অ্যান্ড বিউটি, কারণ এটার সুমিষ্ট গন্ধ এবং সৌন্দর্যের কারণে। ড্যাশ ফ্লাওয়ার্স ব্লুম, ড্যাশ ফ্লাওয়ার্স ব্লুম, ব্লুম মানে কি, ফোটা। এখানে বলতেছে ফুল যখন ফোটে, নেচার ওয়ার্স এ চার্মিং লুক। তো এখানে কি আছে, ড্যাশ ফ্লাওয়ার্স ব্লুম। আচ্ছা এখানে কি বলতে চাইতেছে, ফোটা। তো মানে ফুল যে সময় ফোটে, সো এটা কি একটা সময়কে বুঝাইতেছে না, একটা সময়কে বুঝাইতেছে, একটা অবস্থানকে বুঝাইতেছে। তাহলে যখন কোনো সময়কে বোঝায়, বা রুলসে কি বলছিলাম, যখন কোনো সময়কে বোঝায় তখন আমরা কি ইউজ করব, তখন আমরা হোয়েন ইউজ করব, ঠিক আছে। তখন কি ইউজ করব, হোয়েন। এখানে বলবো যে হোয়েন ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফুল ফোটে, নেচার ওয়ার্স এ চার্মিং লুক, নেচার ওয়ার্স এ চার্মিং লুক, তখন প্রকৃতি একটি চমৎকার দৃশ্য ধারণ করে, ঠিক আছে। হোয়েন ফ্লাওয়ার্স ব্লুম, যখন ফুল ফোটে, নেচার ওয়ার্স এ চার্মিং লুক, যখন প্রকৃতি একটি চমৎকার দৃশ্য ধারণ করে। তারপর দেখো, উই ক্যান নট হেল্প গেজিং অ্যাট দ্যাম, উই ক্যান নট হেল্প গেজিং অ্যাট দ্যাম, আমরা তাদের প্রতি এক দৃষ্টিতে না তাকিয়ে পারি না, ঠিক আছে। উই ক্যান নট হেল্প গেজিং অ্যাট দ্যাম মানে এরা এত সুন্দরভাবে ফোটে, এত সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বিচরণ করে যে তাদের দিকে আমরা না তাকিয়ে পারি না, ঠিক আছে। এবং এমনকি দেখবা ফুল যদি কারো হাতে দেওয়া হয় বা ফুল যদি কারো হাতে নেওয়া হয়, তাহলে দেখবা তার মন এমনিতেই ভালো হয়ে যায়। সো ফুল হচ্ছে আল্লাহ তাআলার দেয়া একটি নিয়ামত, যেটি মানুষের মাঝে মূলত পবিত্রতার সম্পর্ককে বোঝায়, ঠিক আছে। সো দেখো, ফ্লাওয়ার্স অলওয়েজ চার্ম অ্যান্ড অ্যামিউজ আস উইথ দেয়ার বিউটি অ্যান্ড সুইট স্যান্ড, এখানে কি বলতেছে বলো তো, ফুল তার সৌন্দর্য ও সুগন্ধি দিয়ে সর্বদা আমাদের মুগ্ধ করে ও আনন্দ দেয়। কি করে, ফ্লাওয়ার্স অলওয়েজ চার্ম অ্যান্ড অ্যামিউজ আস, ঠিক আছে, উইথ দেয়ার বিউটি অ্যান্ড সুইট স্যান্ড মানে কি, ফুল তার সৌন্দর্য এবং সুগন্ধ দিয়ে আমাদেরকে সবসময় কি করে, মুগ্ধ করে এবং আনন্দ দেয়, অ্যামিউজ করে এবং চার্ম, আমাদেরকে কি করে, আনন্দ দেয়। তারপরে দেখো এখানে কি, ড্যাশ ফ্লাওয়ার্স আর ভেরি নেসেসারি ফর হিউম্যান লাইফ। সো তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার পেট বেচে ক্লাসে একদম লাস্টে তুমি যদি একটা কানেক্টরও না পারো, বাট লাস্টের কানেক্টরটা তুমি পারবা, কারণ লাস্টের কানেক্টরে সবসময় সো, দেয়ার ফর বা যেটা মন চায়, মানে লাস্টে উপসংহার দিতে গেলে বা যে রুলসটা পড়েছি এটা বসায় দিলেই তুমি কি নাম্বার পেয়ে যাবে। সো আজকে ক্লাসটি তোমাদের কেমন লাগছে অবশ্যই ভাইয়াকে জানাও, কমেন্টে জানাও যে ভাইয়া ক্লাসটি ভালো লাগছে, যে আপনার এরকম আরও ক্লাস চাই কিনা অবশ্যই জানাও। এবং ভাইয়ার একটা পেইড ব্যাচ আছে, কি আছে, একটা পেইড ব্যাচ আছে। সো এই পেইড ব্যাচে তোমরা চাইলে যুক্ত হতে পারো, অলরেডি অনেক শিক্ষার্থী যুক্ত আছে। তোমরা যারা দাখিল পরীক্ষার্থী, দাখিলে 26 পরীক্ষার্থীদেরকে তো শেষ করাই দিলাম, এখন তোমাদের সামনে আছো দাখিল 27 ব্যাচ, দাখিল বা এসএসসি সাথে জাস্ট ভাইয়া ইংরেজি পড়ায়, ঠিক আছে। ভাইয়া জাস্ট ইংরেজি পড়ায়। অনেকে বারবার মেসেজে জিজ্ঞেস করে যে ভাইয়া কী পড়ান, কোন সাবজেক্ট পড়ান, ভাইয়া এখন বলে দিতেছি, ভাইয়া জাস্ট ইংরেজি পড়ায়, ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সব পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো দেখো এখানে কি বলতেছি, কনফার্ম অ্যাপ্লাস ইন ইংলিশ, তোমরা যারা দাখিল বেচের আসো এবং আলিম বেচের আসো এবং এসএসসি এবং এইচএসসি বেচের জন্য কিন্তু আমাদের কোর্স আছে, ঠিক আছে। সো তোমরা সবাই আমাদের এখানে নক দিবা, আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। সো দেখো ভাইয়ের কোর্স ফি হচ্ছে, অ্যাভেলেবেল কোর্স ফি হচ্ছে 500 টাকা, বাট ভাইয়ের ডিসকাউন্টে এখন 300 টাকা কোর্স ফি দিচ্ছি, 300 টাকা দিচ্ছি। সো এই ডিসকাউন্টটা আর বেশি দিন থাকবে না, সো দ্রুত তোমরা ভর্তি হয়ে যেতে পারো যারা দাখিল পরীক্ষার্থী এবং এসএসসি 27 বেচ আসো এবং ইন্টারমিডিয়েট যারা আসো এইচএসসি, তোমাদের আর 2 মাস পরে পরীক্ষা, তোমরাও চাইলে 300 টাকা দিয়ে ভাইয়ের বেচে ভর্তি হয়ে যেতে পারো। সো যদি বেচে ভর্তি হতে চাও এখানে ভাইয়াকে নক দাও, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিয়ে ভাইয়াকে বলবো যে ভাইয়া কোর্সে ভর্তি হতে চাই, ভাইয়া তোমাদেরকে ডিটেলস বলে দেবো। সো কোর্সে কী কী পাচ্ছ, কোর্সে পাচ্ছ হচ্ছে ভাইয়া তুমি যদি ইংরেজি কিচ্ছু না পারো, ইংরেজি যদি কিচ্ছুই না পারো, সেখানে তুমি একদম অ্যাডভান্স লেভেলে, বেসিক তোমাকে একদম ক্লিয়ার করে দেওয়া হবে, বেসিক একদম শেষ। তারপরে তোমার একাডেমিক যে গ্রামারগুলো আছে, যেমন এসএসসির আছে হচ্ছে 9টা গ্রামার, এসএসসির আছে কয়টা, 9টা গ্রামার, 9টা এসএসসির 9টা বা দাখিলেরও 9টা, এবং এইচএসসি বা আলিমের হচ্ছে 12টা গ্রামার টপিক। তো 12টা গ্রামার টপিক পড়াই দেবো ইনশাল্লাহ। পাশাপাশি রিটেন ক্লাস পাচ্ছ, রিটেন ক্লাস, কি ক্লাস, রিটেন ক্লাস পাবা। রিটেন ক্লাসের মধ্যে এমনভাবে ক্লাস করানো হবে যে রিটেন ক্লাস করলে তুমি আর প্যারাগ্রাফ তোমাকে মুখস্থ করতে হবে না, ভাই 100% গ্যারান্টি দিয়ে বলি ভাই, এটা এমনভাবে পড়াই যে রিটেন ক্লাস করে তোমার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ডায়লগ
কোনো কিছু আর মুখস্থ করতে হবে না, তুমি অনর্গল সেন্টেন্স লিখতে পারবা। কোনো গ্রামারেরও ভাইয়ার কোর্সে ভর্তি হো, তারপরে বুঝতে পারবা যে আসলে ভাইয়ার রিটেন ক্লাসগুলো কত হেল্পফুল। ঠিক আছে, তো রিটেন ক্লাস পাচ্ছ, পাশাপাশি যত সাজেশন আছে সব দিচ্ছি ভাইয়া মাত্র কত 300 টাকায়। সো যারা এখনও ভাইয়া কোর্সে ভর্তি হও নাই, দ্রুত ভর্তি হয়ে যাও। আশা করি তোমাদের সাথে ইনশাল্লাহ ভাইয়া সফলতার হাসিটা হাসবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।